বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক পরীক্ষা শিবির মালদায় রাম কিঙ্কর বালিকা বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে বুধবার অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগ কিভাবে এই রোগ প্রতিরোধ করা সম্ভব এই বিষয়গুলি নিয়েও স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের শিবিরে সচেতন করা হয়। রক্তদানেও তাদের উদ্বুদ্ধ করা হয় ওই শিবিরে এদিন উপস্থিত ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার লেকচারার অনিল কুমার সাহা, মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর অপরাজিতা সরকার, রামকিঙ্কর বালিকা বৃদ্ধাশ্রমের প্রধান শিক্ষিকা অদিতি চ্যাটার্জি, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমস্ত কর্মী দোলন ব্যানার্জি ও শর্মিষ্ঠা বিশ্বাস, নাজিরপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রঘুনাথ প্রামাণিক প্রমুখ। ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। কিন্তু ভবিষ্যতে আগামী দিনে যাতে না পাই এই গিফটটা, এই সচেতনতা শিবির। থ্যালাসেমিয়া মানে হয় না যে শরীরের আবার রক্ত হয় না, এটাকে সিগনিফিক্যান্টলি বলা হয় যে আমাদের শরীরে যে রক্তের যে ওয়েভ ঢেউ যেটা মা বাবার কাছ থেকে পেয়েছি তার মধ্যে বিদায়ের পূর্বে রাশি বা পুষ্টি বিচার নয়, আগে করুন রক্ত বিচার। থ্যালাসেমিয়া বাহকে কোনো পাত্রপাত্রীর যদি বিয়ে হয়ে যায় তবে তার থ্যালাসেমিয়া শিশুর জন্ম হতে পারে। একজন বাহক একজন নরমালকে বিয়ে করতে পারে, কিন্তু একজন বাহক আরেকজনকে বিয়ে করলে যে সন্তান জন্মগ্রহণ করবে 25% তার কিন্তু থ্যালাসেমিয়া রোগী হবে। থ্যালাসেমিয়া রোগী যদি হয়ে যায় তবে সেই হিসেবে গোটা পৃথিবীতে সেই ট্রিটমেন্ট নেই। একমাত্র ট্রিটমেন্ট তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। এই রক্তটা কদিন পর দিতে হবে? কাউকে 7 দিন পরে, কাউকে 10 দিন পরে, কাউকে 15 দিন পরে, কাউকে 1 মাস পরে, কাউকে 3 মাস পর রক্ত দিতে হবে, 1 প্যাকেট বা 2 প্যাকেট করে, যে কটা দিন বাঁচবে। এই হচ্ছে মূলত রক্তের আমাদের থ্যালাসেমিয়ার এই ব্যাপারটা। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? সাপোজ এই জন্যই সচেতনতাটা, নচেত কোনো সমস্যা নেই। বাহক রোগী তৈরি হলেই সমস্যা, যেহেতু এর কোনো আমাদের স্কুলে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত বাচ্চাদের থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির এবং একই সঙ্গে সচেতনতা বাড়ানোর জন্য একটা চেষ্টা হচ্ছে। এর জন্য আমি আমাদের সদর হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি অনিলদা সকাল থেকে এসে বাচ্চাদের সাথে অনেকক্ষণ কথা বলছেন এবং কাজ করছেন। যেটা আমার জন্য আজকে অনেক বড় পাওনা, সেটা হচ্ছে আমি বুঝতে পারছি যে বাচ্চারা অনেকটা সচেতন হয়েছে। কারণ আগে থ্যালাসেমিয়া পরীক্ষার সময় একটা সূচ ফোটাতে হবে এই কথাটা বললে পরে বাচ্চা বেশ ভয় পেত এবং চেষ্টা করতো ওই দিন অ্যাবসেন্ট হয়ে যাওয়ার, বা যে ধরনের ওদের যা ভাবভঙ্গি দেখতাম যা সেটা ভীতিপ্রদ ছিল, অজ্ঞান হয়ে যেতে চাই, সেই ব্যাপারটা প্রায় নেই, কমে গেছে এবং ওরা আগ্রহী টেস্টটা করানোর জন্য। এটাতে অন্তত আমি বুঝতে পারছি যে ওরা বুঝতে পেরেছে যে টেস্টটা কেন জরুরি। এই সচেতনতাটা যদি চলে এবং এরকম শিবির যদি চলতে থাকে, আমার মনে হয় যে আমরা অনেকটা প্রগতির দিকে যাব। আমি অদিতি চট্টোপাধ্যায়, হেডমিস্ট্রেস, রামকিঙ্কর বালিকা বৃদ্ধাশ্রম।